সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। তো প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটাই মেসেজ দিতে চাই, হ্যাঁ, কুকুরের লেজ যতই তুমি ঘি মাখো, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আমি অবশ্যই বলতে চাই যে শাকিব খানের থেকে প্রিন্স মামুনের জনপ্রিয়তা এখন সব থেকে বেশি। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। তো শাকিব খান ময়ূর ছিল 2 বছর আগে, এখনও ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরে ছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। শাকিব খান ভাইয়া, আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, আপনাকে আমি অনেক ছোট করে কথা বলছি। সাকিবিয়ানদের উদ্দেশ্যে এবং শাকিব খানের উদ্দেশ্যে আমি এক কথায় সরি বলতেছি, কানে ধরতেছে। ওকে, ব্যাপারটা আপনাদের কাছে হাস্যকর, বাট আমার কাছে যৌক্তিক। কেন যৌক্তিক আমি আপনাকে বলছি। এই ছেলেটা নাম হচ্ছে রনি, সে প্রিন্স মামুনের অনেক বড় ভক্ত ছিল। প্রিন্স মামুনকে দেখার জন্য উনি গিয়েছিলেন মামুনের সেলুনে, এবং সেখানে গিয়ে উনি মামুনকে উইশ করার জন্য মামুনের সেলুনের একটা টেবিলের উপরে জাস্ট উঠেছিলেন এক নজর দেখার জন্য কাছ থেকে। এটা তার জন্য অনেক বড় অন্যায় হয়ে গিয়েছিল, এবং মামুন লাইলার সামনে ওনার গালে কষে একটা থাপ্পড় মেরেছিলেন। উনি একটা ভদ্র পরিবার থেকে এসছেন, একটা মার্জিত পরিবার থেকে এসছেন, এবং উনি একটা ভালো পরিবার বিলং করেন। সেই কারণে প্রিন্স মামুনের ওই প্রতি উত্তর তিনি না দিয়ে ওখান থেকে চলে আসেন। এর পরবর্তী সময়ে তিনি আসলে অনেকটা ভুগছিলেন এটার অ্যান্সার করার জন্য। উনি আজকে প্রিন্স মামুনকে তার অ্যান্সার করতে চান, এবং উনি বোঝাতে চান যে হু ইজ রনি। রনি প্লিজ, প্রিন্স মামুনের উদ্দেশ্যে। প্রিন্স মামুনের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে হ্যাঁ, ও যতই আমার কাছের লোক হোক, আমার বাসার পাশেই কিন্তু প্রিন্স মামুনের বাসা। হ্যাঁ, ও কিন্তু এই থাপ্পড়টা মারছে, মারার পর আমাকে ডাইকা নিয়ে সেলুনে সরিও বলছে। তো প্রিন্স মামুনের একটা কথা, উদ্দেশ্যটা আমি পরবর্তীতে আপনি আমার চোখ খুলে দিছেন। চোখ খুলে দেওয়ার পর আমার মাথায় এটা ঢুকছে যে প্রিন্স মামুন যতই আমার কাছে বলুক বা ইচ্ছাক, জুতা মেরে কখনো গরুদান হয় না, এটা আমার মাথায় ঢুকে গেছে। তো প্রিন্স মামুন, তুমি যা করছো কাজটা ঠিক করো নাই। কারণ আমি এটাই বলতেছি, কারণ আমি কিন্তু একটা ভদ্র পরিবারের একটা ছেলে। 10 বছর পরেও যখন আমার একটা ফ্যামিলি হবে বা আমার একটা ছেলে থাকবে বা বাচ্চা কাচ্চা হবে, তখন বলবে যে প্রিন্স মামুনের বন্ধু বা ফ্যান ফলোয়ার প্রিন্স মামুনের হাতেই মাইর খেয়েছে। তো এটা কিন্তু তখন আমার সেলফ রেসপেক্ট ভোটে বা আমার গায়ে লাগবে, তখন কিন্তু আমার এই ব্যাপারটা সহ্য হবে না। এটা আমার মাথায় ঢুকে গেছে। তো সাকিবিয়ানরা যদি পাশে থাকেন আর আরিয়ান ভাইয়া যদি আপনাকে সাপোর্ট করেন, যদি আমার সাথে থাকেন, আপনাদের ভালোবাসায় আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ওপেন চ্যালেঞ্জ দিতেছি, বাংলাদেশের মধ্যে আমি প্রিন্স মামুনের থেকেও সবচেয়ে বড় সুপারস্টার হয়ে দেখাবো ইনশাল্লাহ, দোয়া রাখবেন। ওকে, সাকিবিয়ান ওর ভুল বুঝতে পেরেছে, ও মাপ চেয়েছে, এবং ও শাকিব খানের উদ্দেশ্যে মাপ চেয়েছে, কানে ধরেছে, এবং ও বলেছে আমি সাকিবিয়ান ছিলাম আজ থেকে 2 বছর আগেও, আমি সাকিবিয়ান আছি এবং আমি সাকিবিয়ান থাকবো। তুফান সিনেমাটার প্রমোশন তুমি করবা কিনা এবার ঈদে? ইনশাল্লাহ আমার হাতে যদি এই প্রমোশনটা আসে 100% করবো, মানে একদম ফাটিয়ে দেবো। তো ফ্যামিলি নিয়ে হলে যাবা কিনা? হ্যাঁ, যাবো। আর কাউয়ার গায়ে যতই ময়ূরের পাখা লাগাও না কেন, কাউয়া কাউয়াই থাকে, কাউয়া কোনোদিন ময়ূর হয় না। তো শাকিব খান ময়ূর ছিল 2 বছর আগে, এখনও ময়ূর আছে। এতদিন আমি কাঠের চশমা পরে ছিলাম, এই যে আমি চশমাটা খুলে ফেলছি। হ্যাঁ, তো আমি শাকিব খানকে এখনও আমি মন থেকে আবার ভালোবাসতেছি, এটা কারোর ভয়ে না। কারণ আরিয়ান ভাই আমার চোখ খুলে দিছে যে কি ছিলাম, কাকে বড় করতেছিলাম আর কাকে ছোট করতেছিলাম, এটা আমার মাথায় ঢুকে গেছে। তো আমি আবারও সবার উদ্দেশ্যে সরি বলতেছি, মাপ চাইতেছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আর শাকিব ভাইয়ের জন্য অগ্রিম ভালোবাসা এবং অভিনন্দন তুফান সিনেমার জন্য, যাতে এটা সুপারহিট হয় ইনশাল্লাহ।